তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় ছিল এবং যখনই তারা সেই সুযোগটা পেয়েছে তারা সেই সুযোগটা কাজে লাগিয়েছে। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে গণভোটের ইস্যুটা। আমরা আমাদের প্রজন্ম আমরা কিন্তু গণভোট দেখিনি। তো শুনেছি যে ইতিপূর্বে একাধিক গণভোট হয়েছে। তো এই যে গণভোটটা এটা কিন্তু একটা ঐতিহাসিক সুযোগ আপনাদের জন্য, এবং আপনারা জানেন যে মোটা দাগে এই গণভোটের কয়েকটা এজেন্ডা আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের সংবিধানের কিছু মৌলিক সংস্কার হবে। যেমন ধরুন আমাদের নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, এরকম কমিশনের নিয়োগ প্রক্রিয়া কি হবে, একটি প্রমিত নিয়োগ প্রক্রিয়া ঠিক হবে এই গণভোটের আপনাদের অংশগ্রহণের মাধ্যমে। তারপর ধরুন যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হবে বিরোধী দল থেকে। তো এরকম বেশ কিছু মৌলিক সংস্কারের প্রস্তাব করা হয়েছে। যদি গণভোটে হা জয়যুক্ত হয় তাহলে সেই বিষয়গুলো আমাদের সংবিধানে যুক্ত হবে, যেটি আমাদের দেশের সরকার ব্যবস্থায় একটা বড় ধরনের গুণগত পরিবর্তন নিয়ে আসবে। এবং জাতীয় নির্বাচন কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি কি চালিয়ে যাব? আজ